পলাশ সাহার বড় ভাই যমুনা টিভিতে সে একটা ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউতে সব দোষ পলাশ সাহার বউয়ের। তার মায়ের কোনো দোষই না। পলাশ সাহার বউ নাকি তার মায়ের সাথে থাকতেই চাইতো না। তাহলে বুঝতে পারতেন তাদের সমস্যা হচ্ছে সংসার জীবনে। তো আপনার কাছে ১ টা মাস নিয়ে রাখতে পারতেন। না সেটা রাখে নাই। সে ইন্টারভিউতে কি বলে একটু শুনেন। তো বিয়ের পর থেকে মা ওর সাথে শহরে থাকে। সে খুব ভালোবাসে, পলাশ মারে খুব ভালোবাসে। কিন্তু ওই ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে। এই সাধারণ টুকটাক ছোটখাটো ব্যাপারগুলো আমরা মাঝে মাঝে শুনতাম, আর এটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না। ওই ওয়াইফ হচ্ছে আবার মানে প্রচন্ড পরিমাণে রাগী, প্রায় প্রায় ওই ঘর থেকে বের হয়ে যেত, আবার ডেকে আনতো, কখনো আবার এই ঘুমের ওষুধ খাইতো। এরকম ঘটনা কতদিন? এরকম ঘটনা বিয়ের ৬-৭ মাস পর থেকে শুরু করছে টুকটাক। তো আমরা আপন খান নামের একজন ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে যে, "আপনারা যখন দেখলেন আপনার মাকে নিয়ে তাদের দুজনের মধ্যে এত অশান্তি, তাহলে আপনারা কিছুদিনের জন্য আপনাদের মাকে তাদের থেকে আলাদা রাখলেই তো পারতেন।" এই আরকি। আরেকজন কমেন্ট করেছেন, "এমন পরিস্থিতিতে পলাশের মায়ের উচিত ছিল চুপচাপ গ্রামের বাড়িতে চলে যাওয়া। জোর করে ছেলে সংসারে অশান্তিতে না থাকাই ভালো। পলাশ মাঝে, মাঝে গ্রামে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসতো। সেই ভালো ছিল। পলাশকে মরতে হতো না।" আরেকজন লিখেছেন জাকির হোসেন, "আপনার মাকে আপনার বউয়ের সাথে রাখেন। এখন যেহেতু আপনার ভাই মারা গেছে, দেখি আপনারা কি অবস্থা হয় আপনার। এক হাতে তো তালি বাজে না, কার প্রচারণায় একজনের না দুজনের সমানভাবে দায়ী। তা হয়তো আপনি বুঝবেন।" এটাই একটা আপু কমেন্ট করেছে যে, "ওই ভদ্রমহিলার তো আরো ২ টি সন্তান আছে, আরো ২ জন বউ আছে। ৩ ছেলের সাথে মিলেমিশে থাকলেই তো হতো। একজনের বাসায় সবসময় পড়ে না থেকে খোঁজ নিয়ে দেখেন ওই বউরা হয়তো তাকে রাখতে চায়নি। এখন দেখা যাবে তো কয়দিন রাখেন। এখন কি রাখবে নাকি? তার বউরা তো জীবনও তো রাখবে না। তারপরে তাকে গ্রামে রাখবে। এখন ঠিকই গ্রামে থাকবে। আর ওই ২ জন তো বনি আরামে থাকবে। পলাশ সাহা তো চলে গিয়েছে তার বউটাকে সারা জীবনের জন্য একা করে। তার বউ এখন নতুন সঙ্গী পাবে। আসলে ক্ষতিটা কার হয়েছে? কারোই হয়নি। আমার তার মাও এখনো ছেলে পেনশনিয়ারের টাকা পাবে আর বসে, বসে খাবে। সে তো চেয়েছে তার ছেলের সাথে যেন বউ না থাকে। এখন সে মরে গিয়ে হয়তো মরে গিয়েছে দেখে মানে মহিলা খুশি হয়েছে। এট লিস্ট বউটা থেকে আলাদা করতে পারছে। বড় ভাই কি সুন্দরভাবে ইন্টারভিউ দিচ্ছে। একদম মানে মেয়েটার দোষ দিচ্ছে। এত অল্প বয়সী মেয়ে, মেয়ের সাথে বয়সের গ্যাপ আছে, এই আছে, সে আছে। মেয়ে আমার মাকে সহ্য করতে পারত না। মা এখানে থাকে কেন? সহ্য করতে পারত না। তো এত কিছু জানে ভাই। তো সবকিছু জানো। তো তোমাদের কাছে ১ মাস ১ মাস করে রাখতে পারত। এখানে